নাস্তাঈন। অর্থ কি? আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। সালামটা ফিরাইয়া বলে, কিস্তির স্যার আব্বা তুমি কই গেলা? তুমি যদি লোক না দেও, তুমি যদি শোক না দেও, তাহলে আমার পেট চলে না। বলো বান্দা, তোমার থেকে আপনার এই জমিনের মধ্যে কি আছে? নামাজের মধ্যে বললেন আপনি একটু হয়ে যাই, আপনি কিস্তি চালু করে দেওয়া গেলেন। ওই দিন আমি এক মাহফিলে গেছিলাম, দিনাজপুরে গেছিলাম। দিনাজপুর মাহফিলে যাওয়ার পরে ওই দিনটা আসার পরে মাত্র প্রায় 3টা বাজতেছে যে এক লোক দেখি ওই গ্রামের মধ্যে ওই যে কিছু ইয়া পাওয়া যায়, কাপ বলে না, কাপ আমাদের শহরে এগুলা নাই। তো দেখে আমার খুব ভালো লাগলো জিনিসটা দেখে, তো আমি আজকে দাঁড়াইলাম, তো অনেকগুলা নিয়ে বসছে। তো জিজ্ঞেস করলাম, ওই চাচা ব্যবসা কত হয় দৈনিক? ও বাবা আমার মধ্যে থাকে দৈনিক 3-4 হাজার টাকা ইনকাম করে। দৈনিক 3-4 হাজার ইনকাম করলে হয়তো আপনি মাসে কত হয়? মাসে কত? 1,20,000। 4,000 হলে 1,20,000 হয় না? আমি তো চাচা, আমি তো এইটা ইনকাম করি না, আপনি যে ইনকাম করেন। আমি ঠিক আছে, এবার চাচার একটা প্রশ্ন করি, চাচা কিস্তি কত? ও 6 টাকা। কটা? 6 টাকা। আমি তো হয়নি। না বাবা, এই কি একটা তো হয় না, আরো তো মনে করেন যে বাঙালি কিছু তো সুদের মধ্যে আরাম আছে। কথা বলে, সুদের মধ্যে আরাম আছে। আল্লাহ তাআলা এত সুন্দর পথ আমাদেরকে খুলে দেওয়ার পরেও আমরা মালিককে চিনি না। আমরা মালিককে চিনি না। দেখবেন বিপদে যখন পড়ে তখন বুঝে আল্লাহকে, তখন বোঝা যায় আল্লাহ কি জিনিস। এবার বইয়ের যখন সিজার হয়, এবার পারে না, হাসপাতালের বারান্দা আল্লাহ পায় ধরে টাইনা নামায় না, আল্লাহ 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 আল্লাহ। সিজারটা যখন হয়ে সারছে, আসরের নামাজের খবর নেই। কথা বলে ঠিক কি? ওই দেখবেন কিছু ছাত্রী ফোলা হয় আছে না, হুন্ডা চালায় আছে না, হুন্ডা লই 120 জন একটা দৌড়ানি দেয়, যাইয়ে যখন ট্রাকের সামনে বলে আল্লাহ আল্লাহ আল্লাহ, বাঁচাও বাঁচাও বাঁচাও। ফেরেশতার মাধ্যমে আল্লাহ যখন বাঁচায়া দেয়, যেই কোনো মাধ্যমে এক সাইডে আইনা দেয়, বাঁচা গেছে। বাচ্চা এবার কি করে? প্রতি একটা ড্রাইভারে তিনটে বেরটা ধরছে দেখে না পাচ্ছি। অত একটু আগে কি কইছে? একটু আগে কাকে রাখছে? এখন মানুষের থেকে ডাক্তার আর কেউ নাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন। মানুষের থেকে ডাক্তার আর এই জমিনে কেউ ছিল না, থাকবেও না। প্রথম আল্লাহ জিন জাতিকে বানাইছে আল্লাহর ইবাদত করার জন্য। জিন জাতি এমন, একটা কথা সত্যি, 10টা কথা মিথ্যা কথা। এক অক্ত সাজদা দিলে 1 বছরের কোনো খবর নাই। এমনও জিন আছে 5,000 বছর আছে, 5,000 বছর আগে এক অক্ত সাজদা দিয়েছে, অথচ মুসলিম। এই কারণে আল্লাহ বলেন, এই জাতি দিয়ে আমার ইবাদত চলবে না। আমি ইবাদত করতে হলে নতুন সৃষ্টি করতে হবে, যারা হবে সমস্ত মাখলুক থেকে শ্রেষ্ঠ, আশরাফুল মাখলুকাত, সেটা হচ্ছে আমরা মানুষ। এবার বলেন, আপনি আর আমি মানুষ হইয়া কতটুকু আশরাফুল মাখলুকাত হইতে পারব? কতটুকু হইতে পারব? এই কারণে সবসময় মসজিদে আসবেন, ইমাম সাহেবের সাথে কথা বলবেন, যারা আমার ওলি আছে, আলেম আছে, তাদের সাথে কথা বলবেন যে হুজুর, আমার দিলের তো এই অবস্থা, আমার কলবের তো এই অবস্থা, আমি তো এই কাজগুলো করতে পারি না, এই কাজগুলো করতে গেলে আমাদেরকে বাধা দেয়। তখন দেখবেন আপনার দিন আস্তে আস্তে পরিপূর্ণ ঠিক হয়ে যাবে। কারণ এরপরেও দেখবেন দোয়াও চায়, হুজুরের পিছনে গালিও দেয়, আসে না? গালিও দেয়। এই ডাক্তার সাহেব জিজ্ঞেস করেন, ডাক্তার সাহেব কেমন আছেন? তো ভালো নেই। তো কেন? যদি 10টা ডায়রিয়া রোগী পাই, তাহলে আমার 1 সপ্তাহ বাজার নাই। ডাক্তার তসবিহ নিয়া টেবিলের নিচে হাতটা ঢুকাইয়া আল্লাহ